এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটের কোনো এক্সিস্টিং পেজকে আমরা এডিট করতে পারি বা রিনেম করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটু লক্ষ্য করি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা কিন্তু স্যাম্পল পেজ নামে কোনো পেজ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের কারেন্ট ওয়েবসাইটে আমরা মূলত একটি পেজ দেখতে পাচ্ছি। তো সেটি হচ্ছে স্যাম্পল পেজ। তো এই পেজটিকে এখন আমরা মূলত কিভাবে এডিট করে আমরা রিনেম করব, তো সেটি আমরা মূলত আপনাদের দেখাবো। তো এর জন্য চলে যাচ্ছি আমাদের কারেন্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ড থেকে আমরা একটু উপরের দিকে চলে যাব, দেন এখান থেকে পেজেস এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। আমরা পেজেস এই লিঙ্কটিতে ক্লিক করলাম। দেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন এখান থেকে আমরা এডিট জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে, অর্থাৎ পেজটি অলরেডি ওপেন হয়েছে, স্যাম্পল পেজ। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে দেখতে পাচ্ছি যে স্যাম্পল পেজ নামে এখানে কিন্তু কোনো পেজ নেই, অর্থাৎ এই পেজটিকে আমি রিনেম করে নিউজ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা এই কাজটি করব, এখানে আমরা জাস্ট এটিকে নিউজ দিয়ে দিচ্ছি। আমরা নিউজ দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো যে কোনো নেম এখানে হাইলাইটেড করতে পারেন। তো আপাতত যে অবস্থায় আছে সেটিংস ঠিক সেই অবস্থায় রেখে আমরা জাস্ট আপডেট এই বাটনটিতে ক্লিক করছি। তো এই কাজটি মূলত করলাম আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো হুবহু, যেহেতু আমরা একটি প্রজেক্ট দাঁড় করাতে চাচ্ছি, তো এই কারণেই আমরা মূলত এটিকে রিনেম করে আমরা নিউজ করে দিলাম। দেন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। এখন পেজটিকে একটু রিলোড দেই। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমরা পেজটিকে অর্থাৎ স্যাম্পল পেজটিকে রিনেম করে আমরা কিন্তু নিউজ করতে সক্ষম হয়েছি আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো করে। আমাদের প্রিভিয়াস প্রজেক্টও আমরা হোম মেনুর ঠিক ডান পাশে আমরা কিন্তু নিউজ এই পেজটি দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের কারেন্ট প্রজেক্টেও কিন্তু আমরা হোম মেনুর ডান পাশে আমরা নিউজ পেজটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি।